বন্ধুরা, মেজর ডালিম এবং মিজানুর রহমান আজারি এই যে দুজন হচ্ছে জামাতের ট্রাম্প কার্ড। এই দুটা ট্রাম্প কার্ডকে ইউজ করে তারা চাচ্ছে -2 ফর্মুলাতে বাংলাদেশে যাওয়ার জন্য। একদিকে আওয়ামী লীগের অবস্থান নড়বড়ে, অন্যদিকে বিএনপি লিডারশিপের ঘাটতি। অন্যদিকে আপনি যদি খেয়াল করে দেখেন যে বিএনপির উচ্চ পর্যায়ে যে নেতাকর্মীরা আছে সেখানে তাদের যোগ্যতার বিশেষ পরিমাণ ঘাটতি আছে। আর যে কারণেই মেজর ডালিমের যে ইন্টারভিউটি হলো আপনার রাজাকারের ছেলে ইলিয়াস হোসেনের সাথে, তার সাথে এই যে আপনার সাক্ষাৎকার, সেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে জিয়াউর রহমানকে খুনি। তো খুনি বলার পরেও বিএনপির গর্দভ কিছু আছে যারা কিনা দেখা যাচ্ছে যে তাকে প্রমোট করার চেষ্টা করছে বা তাকে এপ্রিসিয়েট করার চেষ্টা করছে। আমার মনে হয় তারা 2 ঘন্টার যে লাইভ সেশনটা তারা ঠিকভাবে দেখেনি বা দেখার আগ্রহ পোষণ করেনি। তো বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখবেন যে ক্লিয়ারলি এখানে সে বিএনপিকে নানা ধরনের নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে যেমন ইমপ্রেশন করার চেষ্টা করা হয়েছে যে এটা ভারত ভার্সেস বাংলাদেশের যুদ্ধ ছিল, মানে পাকিস্তান এবং বাংলাদেশের যুদ্ধ নয়, এটা ভারত ভার্সেস বাংলাদেশের যুদ্ধ ছিল, এরকম একটা প্রেজেন্টেশন করার চেষ্টা করা হয়েছে। এখানে ক্লিয়ারলি বঙ্গবন্ধুকে নিয়ে নেগেটিভ কমেন্টস করা হয়েছে। সো এখানে বোঝাই যাচ্ছে যে এখানে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলকে মাইনাস করার জন্য জামায়াত ইসলামের যে ট্রাম্প কার্ড, একটা ট্রাম্প কার্ড হচ্ছে মিজানুর রহমান, যেটা আমি বললাম যে এই মিজানুর রহমান যে কিনা তার মাহফিলগুলোতে প্রকাশ্যে সে আওয়ামী লীগ এবং বিএনপিকে চাঁদাবাজ, ডাকাত, আপনার এই ধরনের ইঙ্গিতে সে বোঝানোর চেষ্টা করছে। এ নিয়ে বিএনপির মধ্যে কিন্তু একটা প্রতিবাদ দেখেছেন। কিন্তু সর্বোপরি আপনারা যদি দেখেন এই যে মেজর ডালিম হিসেবে যে এখন নতুন করে যে নতুন নাটক, এটা জামায়াত ইসলামের একটা খেলার মধ্যে পড়ে, এবং সে খেলাটা খেলেছে কাকে দিয়ে? জামায়াত ইসলামের একজন বিশেষ যে প্রতিনিধিত্ব করে থাকে সে হচ্ছে ইলিয়াস হোসেন, যে প্রকাশ্যে নিজেকে বলছে জামাত মানে আপনার রাজাকারের ছেলে। তো এ হচ্ছে তাদের মানে টেকনিক, যে টেকনিকগুলো হচ্ছে যে তারা প্রকাশ্যে ওই শক্তিগুলাকে কাজে লাগাবে, যে শক্তিগুলা কিনা আপনার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছিল, যারা কিনা মুক্তিযুদ্ধের সময় আসলে প্রকৃতপক্ষে তারা কি করেছে, মেজর ডালিমরা কি করেছে, সে বলছে যে মুক্তিযুদ্ধের সময়ই সে আসলে ভারত বিরোধী কথা বলছে। মানে এখানে ক্লিয়ার কাট একটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে যে এই ডালিম এবং মিজানুর রহমান তারা জামায়াত ইসলামের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। তারা চাচ্ছে বাংলাদেশের জামায়াত ইসলাম এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যেটা কিনা বাংলাদেশের মুক্তিকামী মানুষদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। এবং সেটার জন্য আমরা আসলে প্রতিবাদ করছি, এবং এই প্রতিবাদে আমাদের জয় হতে হবে। বাঙালির 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের এই সকলের এগিয়ে আসতে হবে, সকলের প্রতিবাদ করতে হবে। এটার জন্য আপনাদের সকলকে আমি আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।